হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো গাইজ, স্বাগতম আপনাদের এক্সপেরিমেন্টাল ভিডিওর একটি নতুন পর্বে। গাইজ, তখন কি হবে যখন বাজারে পাওয়া বিভিন্ন প্রকার আঠাকে একসঙ্গে মিক্স করে একটি নতুন ধরনের আঠা তৈরি করা হবে। তারপর সেই আঠা দিয়ে কি কোনো জিনিস জোড়া লাগানো যাবে? আর গাইজ, আপনারা তো সবাই জানেন সাগরের জল কতটা লবণাক্ত হয়। কিন্তু গাইজ, তখন কি হবে যখন সাগর থেকে ডাইরেক্ট জল নিয়ে এসে সেটাকে ফোটানো হবে? তারপর কি এই জল থেকে লবণ তৈরি করা সম্ভব হবে? আর গাইজ, গরম তেল কতটা খতরনাক সে তো আপনারা সবাই জানেন। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই তেলের মধ্যে 1 লিটার জল ঢেলে দেওয়া হবে? সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো গাইজ, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, মেকিং সুপার এলিন গ্লু। গাইজ, মার্কেটে বিভিন্ন প্রকারের আটা পাওয়া যায়, যার মধ্যে এক প্রকার আটা দিয়ে কাঠ জোড়া যায়, আবার এক প্রকার আটা দিয়ে কাঁচ জোড়া যায়, আবার এক প্রকার আটা দিয়ে প্লাস্টিক বা অন্য জাতীয় জিনিসকেও জোড়া যায়। এবার গাইজ, তখন কি হবে যখন এই সব রকম আটাকে একসাথে মিলিয়ে একটি নতুন ধরনের আঠা তৈরি করা হবে? তারপর সেই আটা দিয়ে কি কোনো জিনিসকে জোড়া লাগানো যাবে? আর সেই আটাটি কতটাই বা মজবুত হবে? চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য মার্কেট থেকে বিভিন্ন প্রকারের আটা নিয়ে আসা হয়। এবার সেই সব রকমের আটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়, যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। এরপর যখন তার ভেতর সুপার গ্লু ঢেলে দেওয়া হয়, এই আঠাগুলির মধ্যে থেকে অল্প অল্প ধোঁয়া বেরোতে থাকে। এবার সব আঠাগুলিকে একসঙ্গে মিক্স করা হয়। মিক্স করার পর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন এটিকে দেখতে কিরকম একটা দেখাচ্ছে। এবার আসল জিনিস দেখার পালা। এই আঠাগুলির সাহায্যে কি কোনো জিনিসকে জোড়া লাগানো সম্ভব? এটি দেখার জন্য দুটি কাঠের টুকরো নেওয়া হয়। এবার তার উপরে একটি আঠার প্রলেপ লাগিয়ে দেওয়া হয়। এরপর সেই কাঠের টুকরো দুটিকে একসঙ্গে আটকে 2 ঘন্টার জন্য রোদে শুকাতে দেওয়া হয়। এবার 2 ঘন্টা পরে যখন কাঠ দুটিকে আলাদা করার চেষ্টা করা হয়, তখন গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কাঠ দুটি খুবই সহজে আলাদা হয়ে যায়। এবার গাইজ তো আপনারা বুঝতেই পারছেন এই নতুন তৈরি করা আঠাটি কোনো কাজেরই না। সব আঠা একসঙ্গে মিক্স করার ফলে এই আঠাগুলি নষ্ট হয়ে গেছে। নাম্বার 4, 500 ম্যাচস্টিক্স ভার্সেস ফিশ। গাইজ, ম্যাচের কাঠির সাহায্যে আপনারা অনেক এক্সপেরিমেন্টই দেখেছেন, কিন্তু গাইজ তখন কি হবে যখন 5000 পিস ম্যাচের কাঠির মধ্যে 3টি মাছকে দিয়ে দেওয়া হবে? তারপর মাছগুলি কি রান্না হয়ে যাবে, না মাছগুলি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবে? চলুন এই এক্সপেরিমেন্টের সাহায্যে দেখে আসি। সবার প্রথমে 50,000 ম্যাচের কাঠি দিয়ে এইরকম আকৃতির কতগুলি স্ট্রাকচার তৈরি করে নেওয়া হয়। তারপর 3টি মাছ নিয়ে তাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে ওই স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার মাছগুলিকে দেওয়া হয়ে গেলে ওই 50,000 ম্যাচের কাঠির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর তো গাইজ দেখতেই পাচ্ছেন 50,000 ম্যাচের কাঠি যখন একসঙ্গে জ্বলে তখন কতটা ভয়ানক দেখাচ্ছে সেই আগুনটাকে। এবার যখন আগুনটি নিভে যায় তখন আসল জিনিস দেখার পালা। সেই মাছগুলি কি এখনো আস্ত আছে, না পুড়ে ছাই হয়ে গেছে? এরপর যখন সেই নিভে যাওয়া আগুনের মধ্যে থেকে মাছের টুকরোগুলিকে বাইরে বের করে নিয়ে আসা হয়, তখন গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলি একেবারে রান্না হয়ে গেছে। নাম্বার 3, মেকিং সল্ট ফ্রম ওশান ওয়াটার। গাইজ, যারা সমুদ্রে গিয়েছেন তারা সবাই জানেন সমুদ্রের জল কতটা লবণাক্ত হয়ে থাকে। এর জন্য অনেকে ভাবেই যে সমুদ্রের জলে হয়তো প্রচুর পরিমাণে লবণ রয়েছে। কিন্তু গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখাবো সমুদ্রের জলে কি আসলে লবণ রয়েছে না অন্য কিছু রয়েছে। এই এক্সপেরিমেন্টের জন্য সবার প্রথমে সমুদ্র থেকে 10 লিটার জল নিয়ে আসা হয়। এরপর এই জলগুলিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটি কড়াইতে ভর্তি করে নেওয়া হয়। সব জলগুলি ঢালা হয়ে গেলে এবার গ্যাস স্টোভটিকে অন করে দেওয়া হয়। তারপর জলটি আস্তে আস্তে ফুটতে থাকে। এরপর গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন জলগুলি আস্তে আস্তে ঘন থেকে ঘনতর হয়ে আসছে। এবার সম্পূর্ণ জল বাষ্প হয়ে উড়ে যাওয়ার পর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ের তলায় সাদা সাদা কিছু একটা জিনিস রয়ে গেছে। এটা কি আসলে লবণ না অন্য কিছু? এরপর যখন কড়াইয়ের জল সম্পূর্ণরূপে ভাব হয়ে উড়ে যায় তখন গাইজ দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে সাদা সাদা লবণ জমে রয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে থেকে সেই লবণগুলিকে তুলে একটি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে চেলে নেওয়া হয়। এরপর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন 10 লিটার জল থেকে কতটা পরিমাণ লবণ বাইরে বের হয়েছে। এরপর সেগুলিকে যখন মাপা হয় তখন দেখা যায় 10 লিটার সমুদ্রের জল থেকে 300 গ্রাম লবণ বাইরে বের হয়েছে। আর যেটা টেস্ট মার্কেট থেকে পাওয়া লবণের থেকে একদমই আলাদা। এটা টেস্ট মার্কেট থেকে পাওয়া লবণের থেকে অনেকটাই ভালো ছিল। নাম্বার 3, হট অয়েল ভার্সেস ওয়াটার। গাইজ, গরম তেল কতটা খতরনাক সেটা তো আমরা সবাই জানি, কারণ এর এক ফোঁটা যখন আমাদের শরীরে পড়ে তখন সেখানে এরকম ভাবেই পুড়ে যায়। আর গাইজ, যখন এই গরম তেলের মধ্যে এক ফোঁটা জল পড়ে তখন এই গরম তেলগুলি এদিক ওদিক ছুটতে থাকে। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই তেলের মধ্যে 1 লিটার জল ঢেলে দেওয়া হবে? এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি বেলুনের মধ্যে 1 লিটার জল ভর্তি করে নেওয়া হয়। তারপর সেটিকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নেওয়া হয়। এরপর সেই বেলুনের নিচে একটি কড়াই ও একটি গ্যাস স্টোভ রেখে দেওয়া হয়। এরপর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ঢেলে নেওয়া হয় এবং গ্যাস জ্বালিয়ে সেটিকে গরম করতে থাকা হয়।
এবার যখন তেলটি প্রচুর পরিমাণে গরম হয়ে যায় তখন সেই বেলুনটিকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তারপর গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ের মধ্যে একটি বিশাল ধামাকা হয়ে যায়, যেটাকে দেখে এমন মনে হচ্ছিল যেন কড়াইয়ের মধ্যে কোনো বড় ধরনের বোমা ফেলা হয়েছে। নাম্বার 1, ট্রেডিং মেশিন ভার্সেস মানি। গাইজ, মানি অর্থাৎ টাকা এটি এমন একটি জিনিস যেটি আমাদের সকলের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই টাকা ছাড়া এখনকার পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু গাইজ তখন কি হবে যখন একটি শক্তিশালী ট্রেডিং মেশিনের মধ্যে এই টাকাগুলিকে দিয়ে দেওয়া হবে, তারপর এই ট্রেডিং মেশিন কি সবগুলো টাকাকে ক্রাশ করে ফেলবে না অন্য কিছু হবে? এরপর এক এক করে যখন এই টাকাগুলিকে এই ট্রেডিং মেশিনের মধ্যে দিতে থাকা হয় তখন এক এক করে ট্রেডিং মেশিন সবগুলো টাকাকে ক্রাশ করে ফেলে এবং সবশেষে এই ট্রেডিং মেশিনটি সবগুলো টাকাকে একেবারে ক্রাশ করে ফেলে। তো গাইজ, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টগুলির মধ্যে আপনার কাছে সবথেকে ভালো কোন এক্সপেরিমেন্টটি লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি এই রকমের ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।